আজ থেকে 15 বছর আগে 2010 সালে 300 ফিট নীলা মার্কেটটি দেখতে কিরকম ছিল আপনাদের কোনো ধারণা আছে? এবং 2010 সালে এই জায়গাটি কি কি পরিবর্তন করেছিল, তার পিছনে কাহিনী কি, রহস্য কি, শুধু এইটুকুই পরিবর্তন হয়েছিল? 2025 সালে 300 ফিট নীলা মার্কেট দেখতে এরকম কিভাবে হলো, এটার পিছনে কি কাহিনী বা রহস্য লুকিয়েছিল যা বিগত 10 থেকে 15 বছর আগে করা সম্ভব হয়নি? এই গোপনীয় রহস্যময় তথ্য খুলতে হচ্ছে এই ভিডিওতে, তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। Hey guys, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেবি। তো আজকে আমি যাচ্ছি বাংলাদেশ 10টি ভাইরাল জায়গাগুলোর মধ্যে এমন একটি জায়গা যেখানে প্রতিদিন শত শত মানুষ ঘুরতে আসে এবং বন্ধের দিন হলে তো হাজারো লোকের কোলাহল নেমে যায় ওই জায়গাতে। এবং ওই ভাইরাল জায়গার নাম হচ্ছে পূর্বাচল 300 ফিট হাইওয়ে নীলা মার্কেট। এবং এটা সম্পর্কে গোপন একটি তথ্য ফাঁস করতে যাচ্ছি যেটা শুনলে আপনাদের চোখ কপাল উঠে যাবে রীতিমতো। এবং আমি ফাঁস করতে যাচ্ছি ভিডিওর মাঝখানে 300 ফিট হাইওয়ে নীলা মার্কেটে ঘোরার জন্য অনেক জায়গা রয়েছে এবং শিশুদের জন্য রয়েছে অনেক আকর্ষণীয় জিনিসপত্র এবং আকর্ষণীয় রাইড। এবং সেখানে প্রতিদিন মেলা বসে শিশুদের জন্য এবং শিশুদের ঘোরার জন্য রয়েছে অনেক কিছু। এবং বড়দের জন্য এবং শিশুদের জন্য নদীতে ঘোরার জন্য আকর্ষণীয় পিকনিক বুট, যে পিকনিক বুটগুলো দেখতে অসম্ভব সুন্দর। এবং সেখানে গ্যাস নদীপথে ঘুরলে আপনাদের এক্সপিরিয়েন্সটা অন্যরকম হবে। এবং সেখানে গ্যাস বাইরে একটা জায়গা হচ্ছে ইউটার্ন, যেখানে গ্যাস প্রতিদিন শত শত মানুষের ভিড় জমে এবং বন্ধের দিন হয়তো কথাই না, আপনাদেরকে বলছি হাজারো লোকের কোলাহল নেমে আসে সেই জায়গাতে। এবং বিকেল টাইম হলে সেই জায়গাতে গ্যাস প্রচুর মানুষ হয় এবং সেই জায়গাটা গ্যাস টিকটক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে সব কিছু গ্যাস ভাইরাল। এবং সেখানে একটা ভিডিও করলে গ্যাস ট্রেন্ডিংয়ে চলে যায় এবং সেটা সবকিছু গাইস আপনাদেরকে জানাতে যাচ্ছি আমি এই ভিডিওতে। তো গাইস আমি চলে এসেছি 300 ফিট নীলা মার্কেটে। প্রথমে চলে যাচ্ছি নীলা মার্কেটের ভিতরটা আপনাদেরকে দেখানোর জন্য। এবং নীলা মার্কেটের ভিতরটা প্রথমে আমি যাচ্ছি মেলাতে। এবং মেলার ভিতরে ঢোকার আগে আপনার রাস্তার দুই পাশে দেখতে পাবেন অনেক খেলনার দোকান। নীলা মার্কেটে এই মেলাটা হচ্ছে শুধুমাত্র শিশুদের জন্যই। এই মেলাতে বাচ্চা এবং শিশুদের জন্য রয়েছে অনেকগুলো রাইড, তারা সব রাইডেই উঠতে পারবে। এর পাশে রয়েছে অনেকগুলো খেলনার দোকান, তারা এই খেলনার দোকান থেকে বিভিন্ন ধরনের তারা খেলনাপাতি নিতে পারবে। তো গাইস আপনারা মেলাটা দেখতে পেলেন, শিশুদের জন্য অনেক আকর্ষণীয় জিনিসপত্র অনেক কিছু উঠেছে মেলাতে। তো আমি এখন সামনে যাবো, অনেক কিছু আছে আপনাদেরকে বাকি, তো সেটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে। মেলা দেখে আমি এখন যাচ্ছি নীলা মার্কেটের শেষ প্রান্তে দেখাবো নীলা মার্কেটের কি আছে না আছে। ধরতে গেলে নীলা মার্কেটের শেষ প্রান্তে প্রায় এটাই। আর এখানে রয়েছে অনেকগুলো পিকনিক বোট। যারা নীলা মার্কেটে ঘুরতে আসে তারা এই পিকনিক বোটে উঠতে পারে না, তাদের জন্য অন্য পিকনিক বোট রয়েছে। এবং মূলত যারা এলাকা থেকে পিকনিক বোট ছাড়ে, এইটাই হচ্ছে এই পিকনিক বোট, তারা এখানে দাঁড়িয়ে বিভিন্ন জিনিসপত্র দোকান থেকে কিনে। আমি এখন দেখাচ্ছি নীলা মার্কেটের রেস্টুরেন্ট, যেখানে আপনার পছন্দ অনুযায়ী সব খাবার পাবেন। নীলা মার্কেটের সবচেয়ে ফেমাস খাবার হচ্ছে হাঁসের মাংস এবং রুটি। আপনারা যারা আসবেন তারা এই খাবারটা ট্রাই করবেন। এবং নীলা মার্কেটের প্রতিটি দোকানে আপনারা পেয়ে যাবেন চাইনিজ এবং ফাস্টফুড খাবার। আমি এখন 300 ফিট নীলা মার্কেট সম্পর্কে এমন একটি গোপন রহস্যময় তথ্য খুলতে যাচ্ছি যেটা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আজ থেকে 15 বছর আগে 2010 সালে এই 300 ফিট নীলা মার্কেটটা দেখতে কিরকম ছিল, এটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? স্ক্রিনে দেখুন। 15 বছর আগে যদি নীলা মার্কেটটি দেখতে এরকম হয়, তাহলে 10 বছর আগে 2015 সালে নীলা মার্কেট দেখতে কিরকম ছিল তাহলে দেখে নিন 10 বছর আগে নীলা মার্কেট দেখতে কেমন ছিল। 2025 সালে 300 ফিট নীলা মার্কেটটি দেখতে এখন কেমন, নিশ্চয়ই অবাক হয়ে গেছেন। আজ থেকে 2010 সালে এবং 15 সালে দেখতে কেমন ছিল নীলা মার্কেট এবং 2025 সালে এসে নীলা মার্কেট দেখতে কেমন হলো। বিশেষ করে 300 ফিটের যে নতুন রাস্তা করা হয়েছে সেটা আগে 10 বা 15 বছর আগে কিরকম ছিল, 4 লাইন বিশিষ্ট রাস্তা ছিল। এখন 2025 সালে এসে সেটা কয় লাইনের রাস্তা হচ্ছে সেটা আমি গুণে শেষ করতে পারবো না। নীলা মার্কেটে ঢোকার সময় আপনারা হাতের বামে দেখতে পাবেন এই নদীর ঘাট। আমি এখন আপনাদেরকে দেখা যাচ্ছি নীলা মার্কেটে আসলে আপনার নদীপথে কিভাবে ঘুরবে। এখানে অনেকগুলো বোট দেখা যাচ্ছে এবং বোট থাকে, আপনারা চাইলে ফ্যামিলি ভাবে বা গ্রুপ ভাবে বা একাও ঘুরতে পারেন। এবং এখানে একটা সৌন্দর্যময় মসজিদ আছে যেটা রাস্তার পাশে অবস্থিত। আমি মনে করি 300 ফিট নীলা মার্কেটে আসলে আপনাদেরকে একবার হলো নদীপথে বোট দিয়ে ঘোরার আনন্দটা উপভোগ করতে হবে। এবার বলি আপনারা কিভাবে আসবেন। আপনারা যেখান থেকে আসেন, কুড়িল থেকে বা কাঞ্চন ব্রিজ থেকে আপনারা বিআরটিসি বা সিএনজি করে চলে আসতে পারেন নীলা মার্কেট। 300 ফিট নীলা মার্কেট বললে আপনারা সিএনজি বা বিআরটিসি বাস এখানে থামিয়ে দিবে, তাই খুব সহজেই আপনারা ঘুরে আসতে পারেন এই জায়গাটি। আমি আপনাদেরকে এখন দেখাবো 300 ফিটের বাইরের রাস্তাগুলো, যেটা না দেখালেই নয়, যেখানে ছবি বা ভিডিও করলেই ভাইরাল। এবং শুরুতে আরেকটা কথা বলে রাখি, আপনারা দিনের বেলা যেরকম কোলাহল দেখেন বা বিকালবেলা, তার চেয়ে বেশি কোলাহল বা তার চেয়ে বেশি ভয়ানক হয় রাত্রেবেলা। এবং রাত্রেবেলায় এই জায়গা থেকে প্রচুর পরিমাণে মানুষের আনাগোনা দেখা যায়।
বাংলাদেশের 90% মানুষই এই জায়গাতে এসেছে এবং এই জায়গাতে এসে বিভিন্ন ছবি, টিকটক এবং ইউটিউব ভিডিও বানিয়েছে। এই জায়গাটি সবচেয়ে সৌন্দর্যময় সময় হচ্ছে বিকালবেলা এবং তার চেয়ে বেশি সৌন্দর্যময় সময় হচ্ছে রাত্রেবেলা, কারণ রাত্রেবেলা এই জায়গাটি অপূর্ব সৌন্দর্যময় ফুটে ওঠে। আমি এখন চলে এসেছি ৩য় নাম্বার ইউটার্ন ব্রিজেতে, যেটা নীলা মার্কেট থেকে কম পরিমাণে কোলাহল হলেও এই জায়গাটায় গাইস আপনি ভালোভাবে ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারবেন এবং রিলস বানাতে পারবেন। এবং ৪ নাম্বার ইউটার্ন থেকে সবচেয়ে ভালো এই ৩য় নাম্বার ইউটার্নতে, যেখানে মানুষের কোলাহল তেমন নেই এবং নীরব বললেই চলে। আমি এখন চলে এসেছি জলছিরি ইউটার্নেতে, যেখানে মানুষের কথা কি বলবো, মা জনশূন্যহীন হয়ে পড়েছে এই জলছিরি ইউটার্নেতে। যে পরিমাণে ৩ নাম্বার এবং ৪ নাম্বার ইউটার্নে আছে সেই পরিমাণে জলছিরি ইউটার্নেতে মানুষই নেই, আপনারা দেখতে পাচ্ছেন।